কি মা বোনরা তাদের পোশাক আদির কোনো ঠিক নাই। মার্কেটের মধ্যে পুরুষ বেশি না মহিলা বেশি? জোরে বলতে হবে, পুরুষ না মহিলা? মহিলা। তারা ঢংঢং করে চলে যায়, স্বামীকে বলে তোমার এটা জিনিস তুমি 600 করতে পারো না, তুমি আনছো 1200 দিয়ে, আমি আনি 600 দিয়ে। স্বামীকে বোকা বানায়, এরকম করে বলে। সম্মানিত হাজিরিন, এরকম করে আপনারা মার্কেট করতে যান, বাজার করেন, ঘাট করেন, চাকরি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু পর্দা মেনটেন করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা ছাড়া বাইরে বের হওয়া যাবে। সম্মানিত হাজিরিন, নবীর জামানার মেয়েরা কেমন মেয়ে ছিল, তাদের চাওয়া পাওয়া কেমন ছিল? একজন মেয়ে বিশ্ব নবীর সামনে এসে কাঁদতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, আমার তো রাসূলুল্লাহর সামনে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার নবীজি মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলারে কান্দো কেন? মহিলা ডাক দিয়ে বলেন, সেই মেয়ে লোক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার তো বিয়ে হয় না। কি হয় না? কি হয় না? আমার তো বিয়ে হয় না। রাসূলুল্লাহ বললেন, কেন তোমার বিয়ে হয় না? অবশ্যই তোমার বিয়ের বন্দোবস্ত হবে এই মদিনার সবচেয়ে সুদর্শন সুন্দর পুরুষ দিয়ে তোমার আল্লাহ তাআলা বিয়ের বন্দোবস্ত করে দেবেন। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পুরুষ হলে চলবে না, যাকে আমি স্বামী বানাতে চাই তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? সকলকে বলতে হবে কয়টা? আজকে আলোচনা করে দেবো, এই 3টা গুণ থাকলে আপনাদের বিয়ে হবে, না হলে কিন্তু বিয়ে হবে। সম্মানিত হাজিরিন, 3টা গুণ। রাসূলুল্লাহ বললেন যে মহিলা, মেয়ে বলো তোমার 3টা গুণ কি কি গুণ? সেই মেয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার গুণ হলো আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। 2 নাম্বার হলো শুধু জামাতের সঙ্গে নামাজ আদায় করলে চলবে না, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কিয়ামুল লাইল করতে হবে, সারা রাত নামাজ নফল ইবাদতে কাটিয়ে দিতে হবে। 3 নাম্বার হলো শুধু নফল ইবাদত রাতের বেলা করতে করতে সে যদি অসুস্থ হয়ে যায়, সারা রাত কোরআন তেলাওয়াত করে কোরআনুল কারীম খতম দিতে হবে রাতের বেলা। 3 নাম্বার তার গুণ হলো আমার স্বামী শুধু রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়বে আর কোরআন পড়বে তা হবে না, তাকে সারা বছর নফল রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই শর্ত কঠিন না সহজ? কথা বলেন না কেন? যারা বলতেছেন না তাদের নাকি সহজ নাকি? এই শর্ত কঠিন না সহজ? কঠিন শর্ত দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন যে মেয়ে, তুমি যে শর্ত দিয়েছো এই শর্ত সাপেক্ষে ছেলে বাবা কখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, অসুস্থ হলে সারা রাত কোরআনুল কারীম পড়ে খতম দিতে হবে, আবার দিনের বেলা রোজা থাকবে, আবার 12 মাস, শুধু রমজান মাসে নয় 12 মাস, তাহলে তোমার হক আদায় করবে কখন? কেমন কথা বলিব? মেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শর্ত ব্যতীত আমি কোনো পুরুষকে বিয়ে করব? কথা বলেন না কেন? বিয়ে করব। সম্মানিত হাজিরিন, যখন এইভাবে বললেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা, ও মেয়ে, তুমি চলে যাও, আমি আমার সাহাবীদের মাঝে প্রস্তাব দিয়ে দেবো, অসুবিধা নেই। কোনো যদি সাহাবী এই প্রস্তাবে এগ্রি প্রকাশ করে, অ্যাকসেপ্ট করে, তাহলে অবশ্যই তোমার সঙ্গে তার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। আমার নবীজি সাহাবীদের সামনে এসে এই 3টা বৈশিষ্ট্যের কথা যখন বললেন, আমার নবীজি যখন সাহাবীদের সামনে বললেন, একজন সাহাবী মুস্কি মুস্কি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার 3টা শর্ত পূরণ করে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার মনে হচ্ছে রোজা আরো দেরি কোথায়, রোজা মনে হয় এখন এসে গেছে। আপনারা মনে হয় রোজা আছেন নাকি? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে পারেন না। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান নামার হচ্ছে, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, তাহলে ওই লোক, ওই সাহাবী মুস্কি মুস্কি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েকে আমি এই শর্ত সাপেক্ষে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। রাসূলুল্লাহ 2 জনকে ডেকে আলোচনা সাপেক্ষে 2 জনের বিয়ে করায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ।